যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আইডি বিশাল গুরুত্বপূর্ণ। নোটপ্যাডেও কিন্তু প্রোগ্রাম করা যায়, বাট তাতে কিছু সাজেশনস আছে না, আমাদেরকে বেশি ফোকাস করতে হয় আমাদের কোডের এরারের দিকে। বাট আইডি দেওয়াকালীন আইডিতে আমরা অনেক রকম সুযোগ পাই, আমরা প্রোগ্রামকে সুষ্ঠুভাবে রান করতে পারি। সো সি প্রোগ্রামিং হোক কি পাইথন কি জাভ, বেস্ট অফ বেস্ট আইডি হচ্ছে পাইচাম, VSCode। সো আমরা আজকে দেখব যেটা অনেকেরই প্রবলেম, VSCode ইনস্টল করার পর তাতে আমাদের যে GCC সি প্রোগ্রামের যে GCC সেটা এনেবল হয় না। সো কীভাবে সেটাকে এনেবল করতে হবে আর কীভাবে VSCode ইনস্টল করতে হবে, কীভাবে আমাদের এনভায়রনমেন্ট সেট করতে হবে, সেটা পুরোপুরি আজ এই ভিডিওতে দেখব। তো এখানে আছে আমাদের দিস পিসি। এই দিস পিসিতে ডাবল ক্লিক করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে। এছাড়াও তোমরা এইটা ডাউনলোড করতে পারবে। আমি এখানে গুগল ক্রোমটা ওপেন করছি। গুগল ক্রোমে আমি এখানে লিখছি হচ্ছে যে VSCode ডাউনলোড করলে ফার্স্ট যে অপশানটা আসছে ডাউনলোড VSCode ফর ম্যাক লিনাক্স, সেটাতে যদি ক্লিক করা হয় তাহলে সেখানে আমরা পেয়ে যাই হচ্ছে এই অপশানটা। যেমন হচ্ছে উইন্ডোজের জন্য যদি করতে চাই তাহলে উইন্ডোজ, যদি উবুন্টুর জন্য করতে চাই বা লিনাক্সের জন্য করতে চাই, বা যদি আমরা ম্যাকের জন্য করতে চাই, ঠিক আছে। সো আমরা উইন্ডোজে ক্লিক করলেই এটা চালু হয়ে যাবে, মানে ডাউনলোড শুরু হয়ে যাবে। সো এটা অলরেডি আমার কাছে আছে, এরকম একটা ফাইল তোমরা সবাই পাবে। আমার কাছে আছে অলরেডি এই ফাইলটা, এই যে এই ফাইলটা। আমি এটাকে ডাবল ক্লিক করছি আর এখানে অপশান আসবে যে আই অ্যাকসেপ্ট করে আমি করব হচ্ছে নেক্সট। ওকে, আমি করব হচ্ছে নেক্সট করার পর আমার এখানে অপশান আসবে হচ্ছে নেক্সট। যেরকম অপশান আছে আমি কিচ্ছু করব না, খালি নেক্সট করে যাব। এইখানে এই অপশানটা গুরুত্বপূর্ণ যে কি আছে, ক্রিয়েটেড ডেস্কটপ আইকন ক্রিয়েট করব কিনা। হ্যাঁ, আমি ডেস্কটপ আইকন ক্রিয়েট করব। অ্যাড ওপেন উইথ কোড, মানে যে কোনো যখন প্রোগ্রামে আমরা কোনো জায়গায় যদি নিজের ফোল্ডার তৈরি করি, যেটা আমরা দেখব এরপরে, সো সেখানে অ্যাড ওপেন উইথ কোড করলে যদি আমরা রাইট ক্লিক করি সেখানে ওপেন উইথ কোডের অপশান চলে আসবে। সো এখানে যে অপশানগুলো আছে এটা সিলেক্ট থাকবে। আর এটা অবশ্যই জরুরি যে অ্যাড টু পাথ, এটা খুব জরুরি, নাহলে কিন্তু আমাদের প্রোগ্রাম চলতে অসুবিধা হবে। এরপরে এটাকে নেক্সট করে আমাদের প্রোগ্রাম চালু হয়ে যাবে, ইনস্টল। ওকে, আমাদের প্রোগ্রাম ইনস্টল হয়ে গেছে। এখন আমি ফিনিশ করছি এটাকে। আর ফিনিশ করলে আমার এখানে VSCode অন হয়ে গেছে। ওকে, VSCode আমার এখানে অন হয়ে গেছে। VSCode অন হওয়ার পরে আমাদের যেগুলো করণীয় সেটা হচ্ছে যে এক্সটেনশন যেতে হবে। আচ্ছা, এছাড়াও আমরা প্রথমে কি করি, এছাড়াও আমরা যাব হচ্ছে এই ক্রোম ওপেন করে আমরা যাব হচ্ছে MC2 নামে একটা ফাইলে। এটা হচ্ছে MC2.org। এই যে একটা সাইট আছে MC2.org। এই জায়গায় গিয়ে আমরা এখানে নিচে আসবো। নিচে আসলে আমরা দেখতে পাবো যে এরকম একটা ফাইল আছে। এটাতে ক্লিক করলে ডাউনলোড অপশান শুরু হয়ে যাবে। যদি আমার কাছে এটা আছে তাই জন্য আমি এটাকে আপাতত ক্যান্সেল করছি। ওকে, সো এটা কোথায় আছে, ডাউনলোড ফোল্ডারের মধ্যে। এই যে এখানে আছে MySys2 আছে না, এই যে এখানে অপশানটা দেখতে পাচ্ছি, এই যে এই ফাইলটা, এরকম ধরনের একটা ফাইল আসবে MySys2। এটাকে ডাবল ক্লিক করছি। এটাকে ডাবল ক্লিক করলে এরকম একটা প্রম্পট ওপেন হবে। এই প্রম্পট ওপেন হওয়ার পর এখানে আমরা করবো হচ্ছে নেক্সট। MC4 নামে একটা ফোল্ডার তৈরি হবে। ওকে, নো প্রবলেম, আমরা করবো হচ্ছে নেক্সট। যেরকম আছে কিচ্ছু করতে হবে না, জাস্ট নেক্সট, আর কিচ্ছু না, জাস্ট নেক্সট। এটাকে পুরোপুরি হওয়ার জন্য আমি সময় দেব, ততক্ষণের জন্য আমি ভিডিওটাকে পজ করছি। সো এখন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন এটাকে করে দেবো হচ্ছে ফিনিশ করে এই যে রান MC2 সেটা ওপেন হবে। ওকে, সো এইখানে আমাদের কিছু করার নেই, কেন কি এখানে আসছে হচ্ছে এই অপশানটা রান UCRT64। সো এটাকে আমি কেটে দিচ্ছি, এটাকে আমি কেটে দেবো। এই অপশানে গিয়ে আমরা এখানে সার্চ করে নিচ্ছি
যে msys2 বলে msys2, ওকে। এই অপশানটা আসবে msys2 মাই msys, এই অপশানটাকে ওপেন করব আর এই অপশানটা চলে আসবে, ওকে। এই অপশানে এসে প্রথমে আমি কি করছি, এটাকে মিনিমাইজ করছি, ওকে, এটাকে মিনিমাইজ করছি। আর প্রথমে আমি চেক করে নিচ্ছি, আমি চেক করছি হচ্ছে দিস পিসিতে সি ড্রাইভে দেখছি msys64 নামে একটা ফোল্ডার চলে এসছে। এখানে আমাকে গিয়ে চেক করতে হবে যে MinGW64, যেহেতু 64 বিটের কম্পাইলার। সো এখানে গিয়ে আমি বিন ফোল্ডারটাকে চেক করবো। বিন ফোল্ডার এখন একদম ব্ল্যাঙ্ক হয়ে আছে, ঠিক আছে, বিন ফোল্ডার এখন কিন্তু একদম ব্ল্যাঙ্ক। সো এটাকে করবার জন্যই আমাকে কি করতে হবে, আমাকে msys2 যেটা আছে msys2তে গিয়ে একটা কোড চালাতে হবে। সেই কোডটা হচ্ছে যেটা অলরেডি আমার কাছে থাকে, এইটা pacman -s স্পেস MinGW-W64 -x86_64 toolchain। সো আমি এটাকে কপি করছি, কপি করে এটাকে মিনিমাইজ করে আমি এখানে যাচ্ছি, আর এইখানে এসে আমি করছি এটাকে পেস্ট। কিবোর্ডের যে রাইট অ্যারো আছে সেটাকে দিয়ে এই সিলেকশনকে কাটছি আর করছি হচ্ছে এন্টার। এবার এখানে এই প্রসেসটা চালু হবে যে আমার যে জিসিসি কম্পাইলার আছে, জিসিসি কম্পাইলার এখানে ইনস্টল হওয়া চালু হবে। যেমন এখানে দেখেছে জিসিসি অ্যাডা, জিডিবি, সবগুলো অপশান এখানে আছে। সো কোনো কিছুকে চুজ না করে আমি কি করছি, আমি এখানে অল সিলেক্ট করে দিচ্ছি, ডিফল্ট ইকুয়াল টু অল। তাহলে এন্টার প্রেস করলে আমি এখানে প্রেস করবো হচ্ছে এন্টার। এন্টার প্রেস করলে এখানে সমস্ত কিছু শুরু হয়ে যাবে ডাউনলোড হওয়া। আর এখানে আসবে হচ্ছে একটা ইয়েস অপশান, আমি ওয়াই করে এখানে করে দেবো হচ্ছে এন্টার। এখানে সমস্ত কিছু ইনস্টল ডাউনলোড হওয়া প্রথমে চালু হবে, যেখানে জিসিসি, পাইথন, জাভা সমস্ত কিছুগুলো ডাউনলোড হবে আর তারপরে ইনস্টল হবে। তখন আমরা দেখতে পাবো যে এই যে বিন ফোল্ডারটা আছে, বিন ফোল্ডারে সমস্ত কিছু আস্তে আস্তে আসতে থাকবে। সো এই প্রসেসটা কিছুক্ষণ চলুক, এই প্রসেসটাতে সময় লাগবে, ততক্ষণে আমি ভিডিওটাকে পজ করছি। এখানে ডাউনলোডিং প্রসেস শেষ হয়ে গিয়ে ইনস্টলিং প্রসেস চলছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি জিসিসি লাইব্রেরি, এইগুলো ইনস্টল হচ্ছে আস্তে আস্তে। ওকে, ততক্ষণে আমরা একটা কাজ করে নিই, আমরা এখানে VSCodeকে অন করে নিই। VSCodeকে অন করে আমরা এখানে কি করি, এখানে কিছু এক্সটেনশন ডাউনলোড করে নিই। এইটা হচ্ছে VSCode। VSCodeর এইখানে অপশান আছে হচ্ছে এক্সটেনশনের। সো এই এক্সটেনশানে আমি গেলাম, এক্সটেনশানে এসে ফার্স্ট যেটা আমার দরকার সেটা হচ্ছে C++ এক্সটেনশন। আমি এখানে C লিখবো আর C++ এক্সটেনশন চলে আসবে, যেটা হচ্ছে মাইক্রোসফটের দিক থেকে থাকে, অন্য কোনো কিছু না। আমি C++ এই এক্সটেনশনকে ইনস্টল করবো। আমি এটাকে ওপেন করছি, এটা এরকম দেখতে হবে, আর এটাকে করবো হচ্ছে আমি ইনস্টল। ওকে, আর একটা কি ইনস্টল করবো, আরেকটা হচ্ছে আমি ইনস্টল করবো কোড রানার। কোড লিখবো, কোড রানার এই অপশানটা চলে আসবে, এই যে কোড রানার, সেটাকেও আমি ইনস্টল করবো। দুটোই আমার ইনস্টল হয়ে যাবে কোড রানার। কেন কি এইখানে আমাকে একটা অপশান থাকবে যেটাকে দিয়ে আমি এই যে এই অপশানটা দরকার, যেটাকে কোডকে রান করাবার জন্য দরকার। সো দেখে নিই যে C++টা হলো কি না। ওকে, আমি করছি হচ্ছে C++, আশা করি হয়ে গেছে, তাই জন্য এটা দেখাচ্ছে এখানে, দেখতে পাচ্ছি যে এখানে হয়ে গেছে এটা। সো এখান থেকে আমি কি করতে পারি, এর ফার্স্টে আমি এইখানে গিয়ে কোড রানারের কাছে গিয়ে এই যে সেটিংস অপশান আছে, এই সেটিংস অপশানে আমি ক্লিক করছি, আর নিচে গিয়ে দেখবো হচ্ছে এক্সটেনশন সেটিংস। এটা আমরা এই অপশান থেকেও পেতে পারি, এই যে এখানে আছে হচ্ছে সেটিংসে গিয়ে আমরা পেতে পারি হচ্ছে সেটিংস, দুটোই সেম, ঠিক আছে। সো যাই হোক, যদি আমি এক্সটেনশনের সেটিংস থেকে আসি, মানে কোড রানারের থেকে, তাহলে ডাইরেক্ট এই জায়গায় এসে পৌঁছাবো। এইখানে আমরা কি করব, ফার্স্টে করব হচ্ছে ক্লিয়ার প্রিভিয়াস আউটপুট, ঠিক আছে, এটাতে ক্লিক থাকবে। আর এখানে করব হচ্ছে নিচের দিকে স্ক্রল করব, নিচের দিকে স্ক্রল করে করে আমরা যাব হচ্ছে যে রান ইন টার্মিনাল, এটাতে চেক থাকবে। আর সেভ অল ফাইলস বিফোর রান, এটাতে চেক থাকবে।
save file before run, whether to save the current file before running. Okay, fine. ব্যাস বাদবাকি যেরকম আছে অ্যাজ ইট ইজ আমরা ছেড়ে দেবো। ওকে, ব্যাস এটুকুই করার। এটাকে ইনস্টল হতে আরও কিছুক্ষণ লাগে, ততক্ষণ আমি এটাকে পজ করছি। ইনস্টল পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এটাতে আসছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে বিন ফোল্ডারটা আছে, এই যেমন এখানে আমি দেখছি যে দিস পিসি সি msys4 minGW64 বিন, ঠিক আছে। এই ফোল্ডার যে লোকেশনটা সেটা আমার পাথ ভেরিয়েবলে অ্যাড করতে হবে। সেটার জন্য আমি কী করবো, এই যে এটাকে বলা হচ্ছে লোকেশন বারটাকে ক্লিক করছি, আর ক্লিক করে আমি এটাকে কপি করছি। এটাকে কপি করে আমি করছি এটাকে মিনিমাইজ করে আমি যাচ্ছি হচ্ছে দিস পিসিতে, রাইট ক্লিক করে যাচ্ছি প্রপার্টিসে গিয়ে আমি ক্লিক করব হচ্ছে অ্যাডভান্সড সিস্টেম সেটিংসে এসে আমি ক্লিক করছি এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। যদি কারো উইন্ডোজ 7 থাকে সেম প্রসেস, উইন্ডোজ 8 থাকলেও সেম প্রসেস, আর উইন্ডোজ 10-এ আলাদা করেই এরকমই অপশন আসবে যে এই পাথ সেম প্রসেসেই আসতে হবে। এইখানে আসলে উইন্ডোজ 10-এ কী হবে যে নতুন পাথ অ্যাড করতে দেবে, আর এখানে আমাদেরকে একসাথে অ্যাড করতে হয়। সো প্রথমে আমি দেখছি যে VS কোডের যে বিন ফোল্ডার সেটা এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে, আর এখানে যে জিসিসির যে ফোল্ডারটা যে লোকেশনটা সেটা এখনো এতে অ্যাড নেই। তো আমি কি করতে পারি, আমি এখানে এসে কোলন দিয়ে আমি দিচ্ছি হচ্ছে যেটা আমি কপি করেছিলাম সেটা Ctrl V করে পেস্ট। এখানে দেখতে পেয়ে যাচ্ছি যে msys464 minGW64 বিন নামে ফোল্ডারটা এখানে পাথে এডিট হয়ে যাচ্ছে। এর আগে একটা কোলন দিতে হবে, সেমিকোলন নিয়ে ওকে করে এখানেও ওকে। সো এটাকে করব এখন আমি মিনিমাইজ, আর আমাদের যে VS কোডটা আছে সেটাকে আমি করব ম্যাক্সিমাইজ। VS কোড লিখি এখন যে হ্যাজ ইনক্লুড সো আমাকে অপশান দিয়ে দিচ্ছে, আমি ট্যাব প্রেস করব, খুব সুন্দর স্মুথলি রান করবে। এখানে সমস্ত অপশান দিয়ে দিচ্ছে, যেহেতু আমরা ইন্টেলিজেন্সের C++ এক্সটেনশন অ্যাড করেছি তাই জন্য আমাদের এই সাজেশনগুলো দিচ্ছে। এইগুলোই ফায়দা যে আমরা ভালোভাবে কোড করতে পারি, আমাদেরকে সব কিছু মনে রাখার দরকার নেই, আমরা জাস্ট ইউজ করবো সেটাকে। ভয়েড পুরোপুরি লেখার কোনো দরকার নেই, মেন জাস্ট আমাদেরকে ফোকাস করতে হবে লজিকের দিকে, আমরা লজিকটাকে ঠিকঠাক করতে পারছি কি না। ওকে, ভয়েড মেন একটা জাস্ট প্রিন্ট করে আমি দেখিয়ে দিচ্ছি যে তাড়াতাড়ি করে প্রিন্ট এফ হ্যালো সিটি, এখানে সেমিকোলন, আর এখান থেকে এই প্রোগ্রামকে রান করাচ্ছি। সো দেখা যাক আউটপুট আসে কিনা। এটাকে কেটে দিচ্ছি, হ্যালো সিটি চলে এসছে। আচ্ছা, একটা ভুল, সেটা হচ্ছে এখানে \n দিইনি আমি, তাই জন্য একটা নিউ লাইন আসেনি। যদি এখানে একটা \n দিয়ে দিই তাহলে এখানে একটা নিউ লাইন চলে আসবে তো এইভাবে তো তোমরা C বা C++ বা পাইথন এর জন্য প্রোগ্রাম করবার জন্য তোমাদের আইডিকে সেট আপ করতে পারো। আর এরকম টাইপের ইনফরমেশন ভিডিওর জন্য SctTech চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ফলো করো। আর তোমাদের যদি প্রপার কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের কোর্স করতে হয় তো SctTech তে এসে যোগাযোগ করো, ফোন নাম্বার নিচে দেওয়া থাকলো। থ্যাংক ইউ।